ভাতটা ফুটছে, অলমোস্ট হয়েই এসছে। আর ডালটা তো আগেই করে রেখেছি। আর এই ফ্রিজের মধ্যে কালকের একটুখানি আলু সয়াবিনের তরকারি ছিল, সেটা বার করে রাখবো। যখন ছোটো ঘুম থেকে উঠবে তখন গরম করে খেয়ে নেবে। আর আমি ততক্ষণ রেডি হইনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এনআইটি গাই ব্লগ। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই সময় কলকাতায় থাকলে হয়তো একটা অন্যরকম দিন কাটাতাম, তবে যাই হোক, এখন হায়দ্রাবাদে রয়েছি। আজকে আমার ছুটি, আজকে রবিবার। একদিকে ভালোই হয়েছে যে সরস্বতী পুজোটা রবিবারে পড়েছে, তাই জন্য আমরা এখানে হায়দ্রাবাদে একটা উৎসব কালচারাল অ্যাসোসিয়েশন বলে একটা গ্রুপ রয়েছে, একটা অ্যাসোসিয়েশন রয়েছে। তো আজকে আমরা আমাদের কিছু কলিগ আর বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে যাব হচ্ছে উৎসব কালচার। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমত ঘরের যাবতীয় কাজগুলো ছিল, যেমন হচ্ছে ঘর পর ঝাড়িয়ে দিলাম, মোছা করে নিলাম, ওয়াশরুমটা ক্লিন করে নিয়েছি। ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বসিয়ে দিয়েছি, কারণ ছোট ও ঘুমোচ্ছে। ও বললো যে আমি যদি ঘুম থেকে উঠি তাহলে আমি চলে যাব, না হলে তুমি যাও। তো আমি যাচ্ছি। আমার অন্যান্য অফিসের কলিগ যারা রয়েছে, বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা অন্য অফিসেও কাজ করছে, তারা মানে আমাদের বাঙালি যারা বন্ধুগুলো রয়েছে তারা সবাই আসছে। আপাতত রেডি হয়েছি, রেডি হয়ে বেরোবো। তো কী কী আছে আজকের ব্লগে জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। চলো দেখে যাক। তো এখন বেরোলাম, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে। প্রত্যুষকে ফোন করেছিলাম, প্রত্যুষ বলল যে করতে হবে, ওটাকে কী বেশ বলে, প্রত্যুষ বললো বেরোচ্ছে ওর বন্ধুর সাথে। মোটামুটি সবাই আসছে, ওই 1:15-র মধ্যে সবাই চলে আসবে। আমিও আশা করি পৌঁছতে এরকম সময় লাগবে। মোটামুটি অনেকেই পৌঁছে গেছে। আমি, প্রত্যুষ আর সুমিত এখনও বাকি রয়েছি। সবাই ফোন করে কন্ট্যাক্ট করছিলাম যে আমরা কখন কে কোথায় রয়েছি। তো ফাইনালি চলে এসেছি উৎসব কালচারালে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়, কিন্তু এখন মেন কাজ বন্ধুদের খুঁজতে হবে। মায়ের মূর্তিটা বেশ এখানে বেশ সুন্দর লাগছে এবং ভালোই ডেকোরেশনটা করেছে। বন্ধুদের সবাইকে পেয়ে গেছি, এখন দাঁড়িয়ে রয়েছি পুষ্পাঞ্জলির জন্য। এক্ষুনি পুষ্পাঞ্জলি শুরু হবে আমাদের। এখন বাজে দুপুর প্রায় 2টো। এখন ফুল দেওয়া হচ্ছে। ফুল সবার হাতে পৌঁছে যাওয়ার পর পুষ্পাঞ্জলিটা শুরু হবে। সদা প্রশান্তি সুরয় দিবিব। তো আমাদের হচ্ছে এখন হয়ে গেছে, পুষ্পাঞ্জলি হয়ে গেছে। আমরা কুপন তুলে নিয়েছি ভোগের জন্য। আর এখন যাব হচ্ছে ভোগের জন্য লাইন দিতে, কারণ এক্ষুনি মানে ভোগ দেওয়া অলরেডি চালু হয়ে গেছে। প্রায় 1 ঘন্টার মতন কাছাকাছি আমরা লাইনে দাঁড়িয়ে ভেতরে এলাম, ভোগ নিলাম। লাইনটা তোমরা দেখতে পাচ্ছি, এখন অনেক ভিড় রয়েছে, তবে আমরা তো ভোগ পেয়ে গেছি এখানে। তো আমরা এখন হচ্ছে ভোগ পেয়ে গেছি। আগের বছর মতন এবছরেও রয়েছে খিচুড়ি, একটা হচ্ছে পাঁচমিশালি শাক যেন সবজি রয়েছে, পাঁচমিশালি সবজি রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। তোমাদের দেখাচ্ছি, এখানে খিচুড়ি রয়েছে, এখানে হচ্ছে যেটাকে বলে লাবড়া বা পাঁচমিশালি তরকারি, এখানে রয়েছে পাঁপড়, চাটনি। এই ভোগ খেয়ে আমরা সবাই মিলে অনেকটা আড্ডা দিলাম, দিয়ে এখন আবার মণ্ডপের এখানে এসেছি। এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ। তো আমরা এখন খাওয়া দাওয়া করে অনেকক্ষণ এখানে বসে আড্ডা মারলাম, মেরে সবাই সবার মতন চলে গেছে। এখন মানে আমরা যেখানে এখানে হচ্ছে পুজোটা, এটা হচ্ছে একটা কলেজের মতন, মানে কলেজের মতন একটা কলেজই। তো আজকের ভিডিওটা ছিল এইটুখানি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। ততক্ষণ সাইনিং অফ।